নমস্কার সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে কালিম্পং ডিএম অফিস থেকে প্রকাশিত হয়েছে একটি নোটিফিকেশন, যেখানে আপনাদের একটি মাত্র ভ্যাকেন্সি আছে। মোড অফ সিলেকশন হবে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স ভাইবার টেস্টের মাধ্যমে, যেখানে আপনারা আবেদন করবেন অফলাইনের মাধ্যমে এবং পুরোটাই এটি অফলাইনের মাধ্যমে আবেদনের ফলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি নোটিফিকেশনের সবার শেষে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা প্রিন্ট আউট করে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন। অবশ্যই মনে রাখবেন যে এই নোটিফিকেশনটি আপনি খুব সহজে ডাউনলোড করে ফেলতে পারবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে। সেই লিঙ্কে ক্লিক করলেই এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, যেখানে আপনারা একটু স্ক্রোল করলেই নিচে দেখতে পারবেন কালিম্পং ডিএম অফিস কাউন্সিলর রিক্রুটমেন্ট নোটিফিকেশন, যেখানে ক্লিক করলেই আপনাদের এই নোটিফিকেশনটি সম্পূর্ণ ডাউনলোড করে ফেলতে পারবেন। এবং ডেসক্রিপশনে দেওয়া আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের যে কোনো সরকারি চাকরির নোটিফিকেশন সেখানে পোস্ট করে থাকি। তাহলে চলুন অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পংয়ের পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 8/6/2024 তারিখে, যেখানে আপনাদের কাউন্সিলর পজিশনে নিয়োগ প্রক্রিয়াটি চালু হচ্ছে এবং এই পজিশনে আপনাদের লাস্ট ডেট হচ্ছে 19/7/2024 বিকেল 4টে পর্যন্ত। যেখানে এই কাউন্সিলর পজিশনে 18 থেকে 45 বছর বয়স থাকতে হবে। আপনাদের 45 বছর ঊর্ধ্বে থাকলে আপনারা আবেদন করতে পারবেন না। আপনাদের বয়স 1/1/2024 তারিখ থেকে কাউন্ট করা হবে। যেখানে কোয়ালিফিকেশনের দরকার হবে গ্র্যাজুয়েশন সোশ্যাল সায়েন্সে অথবা সোশ্যালজি অথবা সাইকোলজি অথবা পাবলিক হেলথ অথবা কাউন্সিলিং ফ্রম যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, অথবা উপরে দেওয়া সমস্ত কোয়ালিফিকেশনগুলো যদি আপনারা ম্যাচ না করতে পারেন তাহলে এখানে অর দেওয়া রয়েছে, মানে নিচের কোয়ালিফিকেশনগুলো ম্যাচ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যেখানে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা থাকতে হবে কাউন্সিলিং এবং কমিউনিকেশন প্রফিসিয়েন্সি থাকতে হবে ইন কম্পিউটারে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে যে এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করা হয়েছে সেখানে 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো গভ অথবা এনজিও, বিশেষভাবে ফিল্ড অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অথবা সোশ্যাল ওয়েলফেয়ারে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 বছরের জন্য। যেখানে একটি মাত্র ভ্যাকেন্সি আছে, যে কেউ মহিলা এবং পুরুষ আবেদন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন এখানে 18,536 টাকা মান্থলি স্যালারি রাখা হয়েছে এবং তার সাথে সাথে 330 টাকা ইন্স্যুরেন্স রাখা হয়েছে। জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে আপনাদের কোয়ালিফিকেশন পড়ছে, যেটা প্রথম পেজে গেলেই আপনারা দেখতে পারবেন। এখানে একাডেমিক কোয়ালিফিকেশন বেসিসে 10 মার্কস, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বেসিসে আপনাদের 10 মার্কস এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি অর্থাৎ কম্পিউটারের সাথে আপনাদের কত দক্ষতা রয়েছে 10 মার্কস এবং ভাইবা টেস্টে 5 মার্কস রাখা হয়েছে। অবশ্যই মনে রাখবেন অ্যাপ্লিকেশনটি প্রকাশিত হয়েছে 8/6/2024 তারিখে, কিন্তু অ্যাপ্লিকেশনটি আপনারা স্টার্ট করবেন 1/7/2024 থেকে 19/7/2024 তারিখ বিকেল 4টে অবধি। ওকে, তো এখানে নিচে দেওয়া অফিসিয়াল ফর্মটি রয়েছে। এই নোটিফিকেশনটি খুব সহজেই আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন ভিডিও ডিসক্রিপশন থেকে। ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করলেই এই অফিসিয়াল নোটিফিকেশনটি সবার নিচে 4 নম্বর পেজে গেলে আপনারা দেখতে পারবেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, যে পোস্টের জন্য আপনারা আবেদন করছেন সেই পোস্টের নামটি লিখবেন এবং আপনাদের এখানে পাসপোর্ট সাইজের কালার ছবি দেবেন। তার সাথে সাথে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি এখানে লিখবেন এবং আপনাদের নাম লিখবেন, ফাদার নাম, কিংবা আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন, মহিলা হয়ে থাকেন তাহলে এখানে হাজবেন্ডের নাম লিখবেন এবং এখানে আপনাদের ফুল কমিউনিকেশন অ্যাড্রেস লিখবেন, পোস্ট অফিস লিখবেন, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, ব্লক যেটাই হোক সেটি মেনশন করবেন। তারপর ডিস্ট্রিক্টের নাম, পিনকোড, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার। ওকে, তারপর পার্মানেন্ট অ্যাড্রেসেও আপনাদের যদি সেম হয়ে থাকে পার্মানেন্ট অ্যাড্রেসও সেম লিখে দেবেন। তারপর ডেট অফ বার্থ 1/1/2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়স কত হলো, মহিলা এবং পুরুষ কোন শ্রেণীর মধ্যে পড়ছেন সেটা লিখবেন, কাস্ট এবং ক্যাটাগরি যদি থেকে থাকে তাহলে লিখবেন, ন্যাশনালিটি কি আছে, একাডেমিক কোয়ালিফিকেশন কি আছে সেটা লিখবেন এবং একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে ডিটেলস অফ একাডেমিক কোয়ালিফিকেশনে কি এক্সাম দিয়েছিলেন, কোন বোর্ডের আন্ডারে দিয়েছিলেন, সাবজেক্ট, পাসিং ইয়ার, টোটাল মার্কস, কত পরীক্ষা হয়েছিল, কততে পরীক্ষা হয়েছিল এবং কত নাম্বার আপনারা পেয়েছিলেন এবং কত % নাম্বার আপনারা পেয়েছিলেন সেটা লিখবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন, যেখানে পজিশনের নাম, নেচার অফ ওয়ার্ক অর্থাৎ কি ধরনের কাজ ছিল, অর্গানাইজেশন নেম, জয়নিং ডেট, লিভিং ডেট এবং টোটাল এক্সপিরিয়েন্স। কোয়ালিফিকেশন ইন কম্পিউটার, কি কম্পিউটার কোয়ালিফিকেশন আছে সেটা লিখবেন এবং এখানে নিচে ডেসক্রিপশন দিয়ে দেবেন অর্থাৎ কিছু বিবরণ দিয়ে দেবেন। তার সাথে সাথে এনি আদার স্কিল, আদার কোনো দক্ষতা থাকলে সেটা লিখবেন এবং ছোট করে ডেসক্রিপশন দিয়ে দেবেন। এখানে কমিউনিকেশন স্কিলে আপনাদের টিকমার্ক দিতে বলছে, যেখানে স্পিকিং, রিডিং, রাইটিং, যদি আপনারা পড়তে এবং লিখতে জানেন তাহলে এখানে 3টেতে টিকমার্ক দেবেন। হিন্দিতেও যদি বলতে লিখতে সব পারেন তাহলে টিকমার্ক দেবেন। নেপালিতেও যদি বলতে লিখতে সব পারেন তাহলে এখানে 3টেতে টিকমার্ক দেবেন। পরপর রয়েছে, পরপর দেখে নেবেন। তো ডিক্লারেশন প্লেস, কোথা থেকে আপনারা আবেদন করছেন তার নাম লিখবেন, কবে আবেদন করছেন সেই ডেটে লিখবেন এবং এখানে সিগনেচার করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার পর 2 নম্বর পেজে গেলে দেখতে পারবেন যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওল্ড ক্রিমিনাল, এই অ্যাড্রেসটিতে আপনাদের এই অফলাইন ফর্মটি ফিল আপ ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাদের এখানে পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। নিচে দেওয়া অ্যাপ্লিকেশন ফর্মটি পুরো ফিল আপ করার পর আপনাদের এই ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে। 2টো পাসপোর্ট সাইজ ফটো, এইচ প্রুফের মধ্যে আপনারা প্যান কার্ড, ভোটার কার্ড, স্কুল অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ডের মতন ডকুমেন্টও অ্যাটাচ করতে পারবেন। জন্ম প্রুফ হিসেবে, রেসিডেন্সি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, সার্টিফিকেট ইস্যুড বাই লোকাল অথরিটি, মিউনিসিপ্যালিটি অথবা বিডিওর পক্ষ থেকেও কোনো সার্টিফিকেট আপনারা পেয়ে থাকলেন রেসিডেন্সি প্রুফ হিসাবে সেটাও আপনারা দিতে পারবেন এবং এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এবং মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সাথে কম্পিউটার সার্টিফিকেট, ভ্যালিড মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস। তারপর বলছে যেখানে যেই
আপনারা ইমেল অ্যাড্রেসটি এবং কন্ট্যাক্ট ডিটেলসটি দেবেন। অবশ্যই মনে রাখবেন সেটি ভালোভাবে চেক করে নেবেন, কারণ সেটা আপনাকে কন্ট্যাক্ট করা হবে ওই প্রোভাইডেড ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ডিটেলসের মাধ্যমে, যেখানে আপনাদের অ্যাডমিট কার্ড এবং শর্ট লিস্টিংয়ের জন্য ডাকা হবে। অবশ্যই মনে রাখবেন আপনাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ভাইবা টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ভাইবা টেস্টের সময় ডকুমেন্ট অরিজিনাল ক্যারি করবেন ভেরিফিকেশনের জন্য। ওকে, এই হলো আজকে নোটিফিকেশনটি খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে। ডেসক্রিপশনে ক্লিক করলেই খুব সহজেই এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, যেখানে একটু স্ক্রল করলেই আপনারা এখানে ক্লিক করলেই নোটিফিকেশনটি খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন। যার সাথে সাথে ডিসক্রিপশনে দেওয়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত সেখানে রাজ্য সহ কেন্দ্রের সমস্ত চাকরি নোটিফিকেশন পোস্ট করে থাকি। এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।